নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মামনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করছি। তো এই ব্লগটা হচ্ছে বেশ কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, তো তার কিছুটা অংশ আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো ভাবছি আজকে এটাই তোমাদের কাছে দেখাই আর কি। তো দেখো দুজনে মিলে ওরা কি করছে, আর এদিকে বাইরে বৃষ্টিতে দেখতে পাচ্ছ পুরো আমার ওই যে রান্না করি যে প্লাস্টিকটা, ওটা পুরো ছিঁড়ে গেছে। যাই হোক, এভাবে বৃষ্টির তাণ্ডব তো চলছেই, তোমরা দেখেছো এর আগেও, আজকেও দেখো। আর সত্যি কথা বলতে কি, এরকম ঝড় বৃষ্টি হলে না অনেকেরই অনেক অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, এটা তো প্রাকৃতিক নিয়ম। কারণ প্রকৃতির যখন এরকম রূপ দেখা যায়, মানে এরকম যখন প্রকৃতি মানুষের উপর, আমি যেটা অনেকের মুখ থেকে শোনা যায়, বলে যে প্রকৃতি আজ ক্ষেপে গেছে বা এরকম কিছু অনিয়মের কারণে, যার জন্য প্রকৃতি এরকম যেটা দরকার তার থেকে অতিরিক্ত নাকি ঝড় বৃষ্টি এই সমস্ত হয়। তো সে তার জন্য তো অন্য কেউ দায়ী নয়, তো দায়ী হচ্ছে মানুষ নিজেই। তো যাই হোক, দেখো আমার রান্নার জায়গাটার কি অবস্থা হয়ে গেছিলো। তো এখন তো আমি সেদিনকেই, যেদিন বৃষ্টি হয়েছিল সেদিনকেই আমরা মানে রাত্রের বেলাতে ঠিক করে নিয়েছিলাম। আর সারা রাত ধরে কারেন্ট ছিল না, তো বুঝতেই পারছো কীরকম অসুবিধার মধ্যে ছিলাম আর কি সেদিন। আর যাই হোক, বৃষ্টি আমার ভালো লাগে না তা না, তবে এই রকম ঝড় বৃষ্টি একদমই ভালো লাগে না, কারণ এতে না অনেক ক্ষয়ক্ষতি হয় আর কি, ভয় লাগে। তো চলো, এইদিকে বাইরে বৃষ্টি পড়ছে আর আমি একটা বাটির মধ্যে দেখো চানাচুর নিয়ে নিয়েছিলাম, আর জামা কাপড় গুছাচ্ছিলাম আর কি। যত জামা কাপড় ছিল, বাইরে তো বেরোতে পারছি না, বাইরের কাজ তো নেই সেরকম, তো তাই জন্য জামা কাপড় গোছাচ্ছিলাম আর চানাচুর খাচ্ছিলাম। দেখো বৃষ্টিটা একটুখানি কমে গেছে। ততক্ষণে দুষ্টুর বাবা ফোন করে বললো যে তুমি একটুখানি স্টেশনে আসো, আমাকে ছাতা নিয়ে, মানে ও বাড়ি আসতে পারছিল না, ভিজে যাবে। তো তাই জন্য দেখো বেরিয়ে গেছিলাম ছাতা নিয়ে ওকে আনতে। আর তারপর দেখো বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি আমি সেদিনকে রাতে না বেরোতাম তাহলে হয়তো অনেক কিছুই জানতে পারতাম না। তো বৃষ্টিতে কতটা ক্ষয়ক্ষতি হয় সেটাই দেখো, পুরো লোডশেডিং দেখতেই পাচ্ছ। রাস্তাঘাটটা বেশ বৃষ্টির মধ্যে ভালোই লাগছে। বৃষ্টির পরে না কেমন, মানে অতিরিক্ত বৃষ্টি হয়ে গেলে তারপর রাস্তাঘাট যেন একদম পুরো পরিষ্কার হয়ে যায়। তো এই পাশে দেখতে পাচ্ছ যে আমি যে দিকটা থেকে যাচ্ছি আর কি, তো সেখানে কিন্তু কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। তারপরে আমি মানে যে রাস্তাটা তোমাদের দেখাবো, দেখো এখন দেখতে পাচ্ছ ওই দিকে কিন্তু কারেন্ট আছে, ওটাকে সিএসসি লাইন বলে। তো সেখানে কারেন্ট কোনো সময় যায় না আর কি, স্টেট লাইন যেটা। যাই হোক, চলো এবার আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখাবো। আমাদের এই চড়কতলাতে এখানে একটা বিশাল একটা বড় কদম গাছ, যেটা সেদিনকের ঝড়ে ভেঙে পড়েছিল। তো তারপর ওর বিষয়ে আমি জানতে পারি গাছটার বয়স হচ্ছে 40 বছরেরও বেশি। কারণ এটা হচ্ছে আমাদের বাড়িতে যে দুধ দিতে আসে সেই মামাকে যখন বলা হলো যে অত বড় গাছটা পুরো মাটি মানে গোড়া থেকে উপড়ে পড়ে গেছে, তো তখন বললো এই গাছটার বয়স কত জানো? আমি বললাম না, কী করে জানবো। তো বললো এই গাছটার বয়স 40 বছরের উপরে, মানে অনেকটা বয়স। তো দেখো এতদিন কিছু হয়নি, তবে সেদিনকের কালবৈশাখী ঝড়ে পুরো গাছটা দেখো পুরো গোড়া থেকে উপড়ে গেছে। এই গাছটা কিন্তু একসময় মানে অনেক মানুষের ছায়া দিত আর কি। কারণ এই যে দেখতে পাচ্ছ রাস্তার পাশে গাছটা পড়ে আছে, রাস্তা দিয়ে যেসব ফেরিয়ারা বলো পথযাত্রী আছে, অতিরিক্ত গরমে ওই গাছটার পাশে বসে একটু হাওয়া পেত আর কি। কিন্তু সেটা আর এখন আর হবে না। চলো, ওকে তো নিয়ে চলে এসেছি, মানে ওকে তো ছাতা করে নিয়ে এসেছি। ও একটুখানি আমার উপর রেগে গেছিলো, তার কারণ ও আমাকে ফোন করেছিল, আমার ফোন একটু ব্যস্ত ছিল, তাই জন্য আমার সাথে কথা বলছিল না, আমি একাই বকবক করতে সারা রাস্তায় যাচ্ছিলাম। তো দেখো এখানে সুপারি গাছটা ভেঙে পড়ে গেছে পুরো ড্রেনের মধ্যে, এরকম অনেকই মানে গাছপালা ভেঙে গেছে। তারপর যেতে যেতে রাস্তায় শুনি, রাস্তায় যারা লোকজন যাওয়া আসা করছিল তাদের মুখ থেকেই শোনা যাচ্ছিল যে কোথাও একটা বাজ পড়েছে বট গাছের মাথাতে, সেখানে আগুন জ্বলছিল। তো এই রকম তো ক্ষয়ক্ষতি হতেই থাকে। তো যাই হোক, দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো চলো বন্ধুরা, এবার দেখতে থাকো, গাছটা তোমাদের একটুখানি দেখিয়ে দেবো। ওই ইসের দিকে বট গাছে পড়েছে, বট গাছে, বট গাছ দিয়ে ধোয়া বেরোচ্ছিল, সবাই বলতে বলতে আসছিল। ভালো জ্বর হয়েছে বললাম না, ওইদিকে হয়নি, বর্ষা ফোন করে বললে ওইদিকে এখন নাকি শুরু হয়েছে। ওই কোনো ঝড়ই নেই। হ্যাঁ, তো বর্ষা বলে তোমাদের ওখানে ঝড় হয়েছে, আমাদের এখানে এখন শুরু হলো ঝড়, তাই বলছে। কদম গাছটা, এটা কদম গাছ? কদম না, কি গাছ কি গোড়াটা দেখা হয় না কেউ, পুরো গোড়া শুদ্ধ উপড়ে গেছে, মোটা গাছটা।
পুরো ইয়ে হয়ে গেছে। মানে এটা ওই আমফানেও ফেলতে পারেনি, কাল বৈশাখীতে ফেলে দিল। এর নাম হচ্ছে কালবৈশাখী ঝড়, বুঝলে? আমফানেও খতম না। আমি ভেবেছি এই গাছটা উপরে গেছে, এই যে এইটা বট গাছটা। এর জোর বেশি। এর শিকড় যে কত দূর পর্যন্ত গেছে তার ঠিক নেই, তাই না? আমাদের ওখানে ড্রেনের জল সব এক হয়ে গেছে, কারেন্ট আসবে না। কারণ নাই। আচ্ছা, কারেন্ট আসবে না। বাস যায় এখান থেকে, এটা স্কুলের বাস। এখান থেকে লাইট অফ, ওখান থেকে পুরো কারেন্ট, মানে এতটুকুই কারেন্ট ছিল আমাদের এই দিকটা। তখন খড়দা বৃষ্টি ওই দেখো এইদিকে কারেন্ট আছে, আর এই দিকটা অন্ধকার। বাস করছিল, প্রচুর বাস। হ্যাঁ, এই দেখো এই পাশটা অন্ধকার। এটা হচ্ছে কি লাইন বলে? এটা স্টেট লাইন। স্টেট লাইন, আর ওইটা হচ্ছে সিএসসি লাইন, ওই যে দেখেছে। চলো এবার আমরা বাড়ি যাই, অন্ধকার আর কি দেখাবো। তো দেখো এবার চলে এসেছি বাড়িতে এসেই যখন ও দেখলো যে রান্নার জায়গার এরকম অবস্থা, তো সবার আগে ও জামা কাপড় মানে ছেড়ে সব কিছু ফেলে রেখে আগে এইটা ঠিক করতে বসে গেল। কারণ সকাল হলেই তো আমাদের এখানে যুদ্ধ চলবে, যুদ্ধ বলতে রান্না বান্না এই সমস্ত কথাই বলছি আর কি। তো চলো আমি একটু ওর হাতে হাতে সহযোগিতা করে দিচ্ছি, কারণ একা একা তো এই সময় বৃষ্টির মধ্যে তো অসুবিধাই হয় কাজ করতে। তো প্লাস্টিকটাকে পুরো একদম ঠিকঠাক করে দিয়েছিল। আর তারপরে আমি রাত্রের দিকে আর সেরকম কোনো অন্ধকারে ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে কি বলো তো, ফোনের যে লাইট সেটা জ্বালিয়ে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। আর তারপরে একটু ভয়তে ছিলাম, সারা রাতের কারেন্ট ছিল না, ফোনেও চার্জ দেওয়া নেই সেরকম একটা। তো চলো এবার প্লাস্টিকটাকে ঠিক করে নিচ্ছি। লাল রঙের একটা কি দেখলাম, আমার কি বালতির ঢাকনা উড়ে চলে গেল ড্রেনে, কে জানে। বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে, দেখো ওকে এইমাত্র নিয়ে আসলাম, স্কুল থেকে আনলাম তোমাকে। হ্যাঁ, গরিবের সংসার। এই যে এই প্লাস্টিকটাকে ওখান থেকে খুলে গেছিলো, পুরো পুরো এই জায়গাগুলো সব খুলে ঝুলছে, তো ঠিক করছে এখন। আজকের ভিডিওটা তোমাদের সেদিনকে রাতের বাকিটা অংশ শেয়ার করলাম। তো আজকের মতো এতটুকুই, আবার আসবো অন্য আর একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওতে যারা নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা।